সুপ্রভাত আমার প্রিয় সকল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো আজকের ভিডিওটি আমি এখান থেকে শুরু করলাম। আশা করছি পুরো ভিডিওটি তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে একটা সুন্দর লাইক আর একটা মিষ্টি কমেন্ট করে দিয়ে যেও। তোমাদের একটা মিষ্টি কমেন্টে আমার ভিডিও করার প্রতি ভালোবাসা বাড়িয়ে তোলে। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম, আর ঘুম থেকে উঠেই দেখি মা সব কাজ করে মাঠে চলে গিয়েছে। আর আমি এবার তারপর থেকে সংসারের যা কাজ আছে সারাদিনের সেটা আমি টুকটাক করে নেব। আর সকালবেলা উঠে ঘরটা মুছে নিলাম, মুছে তারপরে এই ঘরের সামনেটাও এখানে জল দিয়ে একটু ঝাড় দিয়ে নিচ্ছি। আর ঘরের সামনেটা পরিষ্কার রাখা ভীষণই দরকার। ঘরের সামনেটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে বেশ ভালোই লাগে। ঘর মুছে তারপর চলে এলাম রান্নাঘরে। আর রান্নাঘরটা কৌটাগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। আর যারা আমার রোজই ভিডিও দেখো তারা বুঝে গিয়েছো নিশ্চয়ই যে আমি রোজই সকালবেলা একটু রান্নাঘরটা ক্লিন করি হালকা করে। রোজই কৌটাগুলো মুছলে একটু তেল চিটে যে ভাবটা থাকে না, সেটাও আর পড়ে না, আর নোংরাও হয় না। তার জন্য আমি সকালবেলা একটু আধা ঘন্টা সময় বার করে নিই ঘর আর রান্নাঘরটা গুছিয়ে রাখার জন্য। আর এখানে দেখো এই র্যাকগুলোও পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে এখানে সুন্দরভাবে কাপ প্লেট এগুলো সাজিয়ে রেখে দেবো। আর রান্নাঘরটায় কিন্তু আমাদের গৃহবধূদের বেশিরভাগ সময়টাই থাকতে হয়। এই রান্নাঘরটাই যদি অগোছালো থাকে তাহলে রান্না করতে বা দেখতেও অতটা ভালো লাগে না। তার জন্য আমি সবসময় চেষ্টা করি আমার রান্নাঘরটা সুন্দরভাবে গুছিয়ে রাখার জন্য। আর এখানে থালা বাসনগুলো মেজে এনেছিল মা, সেগুলো আমি জল ঝরাতে রেখে দিয়েছিলাম। তারপরে গামলার মধ্যে তুলে রেখে দিচ্ছি। আমার যেহেতু র্যাক নেই তার জন্য আমি সব থালা বাসনগুলো এই গামলার ভিতর সবসময় গুছিয়ে রাখি। আর এখন বাজে ঘড়িতে সকাল 7টা। আমি চলে এসেছি ছাদে জামা কাপড় মেলতে। এই বেডশিটটা এখান থেকে 3 দিন বলা ভুল, এখান থেকে 4 দিন আগে আমি এটা তুলেছিলাম, মানে বেডশিটটা পাল্টিয়েছিলাম। আর তারপরে যেদিন রাত্রেবেলায় বেডশিটটা চেঞ্জ করেছি তার পরের দিন থেকে ঝড় বৃষ্টি, ভীষণ মেঘলা, জামা কাপড় কাচতেই পারিনি। তার জন্য এগুলো আর কাচা হয়নি, জমিয়ে রেখে দিয়েছিলাম। আর তারপরে রবিবারের দিন হাজব্যান্ড গিয়েছিল তারকেশ্বরে। আর দীক্ষা নেওয়া হয়ে যাওয়ার পরে যে জামা কাপড় কাচতে নেই বলে আর কাচা হয়নি। তার জন্য আজকে মঙ্গলবার, আজকে সকালবেলা সব জামা কাপড়গুলো কেচে নিলাম। এই দেখো সেই স্ট্রবেরিটা পেকে গিয়েছে, পুরোটা ফুল পাকেনি, হালকা হালকা পেকেছে। এইরকম পাকা সোনা বাবা যদি ছাদে এসে দেখে এটা তুলে খেয়ে নেবে, বা এরকম কাঁচা বেলায় খেয়ে নেয়। শুভ সকাল বন্ধুরা। সকালবেলা সব কাজবাজ করে, সংসারের সব কাজবাজ কমপ্লিট করে তারপরে ছাদে চলে এসে জামা কাপড় নেড়ে দিতে। তো জামা কাপড় মেলা হয়ে গিয়েছে তোমরা দেখলে। এবার নিচে গিয়ে একটু রান্না বান্না করতে হবে। সকালে যা খাওয়া দাওয়া করবো সেটা রান্না বান্না করবো, আবার একটু চা খাবো। চা করে আর এই যে দেখো যে তুলসীর মালাটা আমি আবারও ধারণ করেছি। এটা খুলে ফেলেছিলাম, এটা খুলে সময় জন্য ঠিক ভালো যাচ্ছে না, দিনগুলো খুব খারাপ যাচ্ছিলো, তার জন্য আবার মালাটা ধারণ করলাম। আর খুলবো না, যতই বিপদ আসুক এবার আর খুলবো না। দেখেছো আমার মুখে সব কি বেরিয়েছে। কালকে এই 2 দিন ধরে প্রচণ্ড গরম পড়েছে, আর গরমের জন্য আমার সারা মুখে এই যে ঠোলা ঠোলা মতো নিয়েছে। দেখো এই যে সব ঠোলা নিয়েছে, কারণ আমার আগের বছর গরমেও ভীষণ ঠোলা নিয়েছিল গায়ে, পুরো গায়ে ভরতে হয়ে গিয়েছিল। আর এবার দেখলাম শুধু এই মুখে হয়েছে। আর একটু গরম সহ্য করতে পারি না। আর যেহেতু গায়ের থেকে ছাল ওঠে, প্রচুর পরিমাণে ছাল উঠছিল আগের বছর। আর এবছর সবার ফার্স্টে আমার শীতকালে পা ফাটলো। আমার এত বছরে কখনো পা ফাটেনি, এবছর ফার্স্ট পা ফাটলো।
যাই হোক, অনেক ওষুধ অ্যান্টিবায়োটিক পড়েছে তো আমার, তার জন্য এইগুলো হচ্ছে। একটুকুনি ভুলের জন্য কত শাস্তি পেতে হচ্ছে। যদি মরে যেতাম তাহলেও তো ভালো হতো না। এই দেখো কত মোটা মোটা কতগুলো পিপুলির ডাঁটা মা তুলে এনেছে আমাদের বাগান থেকে। এই দেখো পিপুলের ডাঁটার পাতা এরকম হয়, তোমরা অনেকে হয়তো চেনো না, যাদের গ্রাম অঞ্চলে বাড়ি আছে তারা এই পিপুলের ডাঁটাটা চেনে। এই পিপুলের ডাঁটাটা দেখেছো কত মোটা মোটা হয়েছে। এটা আজকে মাংস দিয়ে রান্না করব। আজ অনেক দিন বাদে মাংস খাচ্ছি, প্রায় 1-2 সপ্তাহ মানে 15 দিন পরে আজ মাংস খাচ্ছি। তো এইগুলো পিপুলির ডাঁটা দিয়ে রান্না করলে মাংস একটু আলাদা রকম টেস্ট লাগে। এগুলো কেটে নিই। মা কালকে কালী পুজোয় গিয়েছিল মামার বাড়িতে, তোমরা আগের ভিডিওটাই দেখেছো। তো মা বাড়ি আসার সময় এই চপগুলো এনেছিল। তো সেই চপগুলো, চপ আর হচ্ছে স্যান্ডউইচ এনেছিল। আমি একটা স্যান্ডউইচ খাওয়ার পরেই আর ভালো লাগছিল না, তার জন্য চপটা ধুয়ে দিয়েছিলাম। চপ আর মুড়ি খেতে আমার ভীষণই ভালো লাগে। আর সকালবেলা একটু চা বানিয়ে নিয়েছি, মাকে দিয়েছি, মা নিচে বসে খাচ্ছে আর আমি এই জায়গাটায় বসে চা খাচ্ছি। কারণ আমার এই জায়গাটায় বসে চা খেতে ভীষণই ভালো লাগে, কেন জানি না। আমি যখনই চা খাই তখনই চায়ের কাপ নিয়ে এখানে চলে আসি, এসে আমি চা আর হচ্ছে মুড়ি দিয়ে খাচ্ছি। আর এইদিকে হচ্ছে এখানে জল গরম, আর ওখানে সোনা বাবার জন্য দুধটা জাল দিচ্ছি। আর মা এখানে হচ্ছে আদা কেটে রেখেছে, আর রসুন নেই বলে দোকানে গিয়েছে আনতে। আর পেঁয়াজ কাটা হয়ে গিয়েছে, আলু আর এই যে সেই পিপুলির ডাঁটা সব কেটে নিয়েছি। এবার জলটা গরম হলে মাংসটা কেটে নেব। আর এখানে করে নিয়েছি সোনা বাবার জন্য ম্যাগি। ঘুম থেকে উঠলে ওকে খাইয়ে দেবো ম্যাগিটা। ঘুম থেকে উঠলে ওকে খাইয়ে দেবো। দেখো এই খাসির চর্বি যেমন হয়, এই মাংসটায় যখন মুরগিটা কেটেছিলাম পুরো খাসির তেলের মতন চর্বি বেরিয়েছে, অনেক চর্বি বেরিয়েছিল। আর অনেক দিন বাদেই আজকে মাংস খাচ্ছি, ভীষণ একটা আনন্দ নিয়ে রান্নাঘরে রান্না করতে গিয়েছিলাম, তাই 15 দিন পরে মাংস খাচ্ছি। এই গরিবের সংসার, অভাবের সংসারে রোজ মাংস খাওয়া, ভালো মন্দ খাওয়া, মাছ মাংস খাওয়া এটা মানায় না। অনেক দিন বাদে বাদে যখন হয় তখন ভীষণই আনন্দ পাই। আর বিয়ের আগে জানো তো বাপের বাড়িতে প্রচুর মানে ভীষণ মানে রোজই মাছ মাংস হতো। আর এখন বিয়ের পরে এখানেও হতো, কিন্তু মাঝে এতটাই আমাদের অভাব যাচ্ছে বলতে পারো, তার জন্য খাওয়াটাও একটু কম হয়ে গিয়েছে। আর এখানে সব মশলাগুলো কষিয়ে তারপর মাংসটা দিয়ে একটু মাংসটা ভালো করে কষিয়ে নেবো। আর আমার মতন কে কে আছো যে সব মশলাগুলো আগে কষিয়ে তারপর মাংস রান্না করো? আমিও এইভাবে সব মশলা কষিয়ে তারপরে মাংসটা হচ্ছে দিয়ে কষিয়ে নিই। এইভাবে মাংস রান্না করলে ভালো লাগে। আর আমার যখন যেভাবে মনে হয় তখন সেইভাবে রান্না করি। আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। দেখো এখানে ভাত রান্না করে নিয়েছি, আর এখানে সেই কষা কষা করে মাংস রান্না করেছি পিপুলির ডাঁটা দিয়ে। পিপুলির ডাঁটা দিয়ে তোমরাও একবার মাংস রান্না করে খেয়ে দেখো, সুন্দর একটা আলাদা টেস্ট পাবে। আর এই পিপুলির ডাঁটা দিয়ে পোলট্রির মাংস আর কয়লার মাংস রান্না করবে, দেখবে খুবই টেস্ট লাগে। আর এখানে সোনা বাবার জন্য একটু ঝাল কম দিয়ে মাংস বসিয়ে দিয়েছি। আর আমাদের আর এই যে দেখো এই উনুনের ধারে কালো দাগটা, তোমরা যেন আবার এটা বলো না যে ভীষণই নোংরা আমি, ওটা তেল ছিটের একটা দাগ পড়েছে। আর তারপর ঘরটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি, এই কাপড়গুলো ছিল না, এই কাপড়গুলো দিয়ে তারপরে পুরো ঘরটা সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। আর এইদিকে আছে ওষুধ, আর এখানে সোনা বাবার বই, এইসবগুলো এখানে আছে। এত নোংরা হয়েছিল ওই ওপরটা, সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম। আর এর ওপরটায় ওই যে এখানটায় দুটো গণেশের মূর্তি রেখেছি, আর ওখানে সোনা বাবার গ্যাসের ওই মেশিনটা আছে। আর এর ভিতরগুলোই সব ওষুধগুলো এর ভিতরে ছিল, এর থেকে সব ওষুধগুলো বার করে নিই, তারপরে ওপরে সুন্দর করে গুছিয়ে রেখেছি। আর এর ভিতরটা সুন্দর ফাঁকা হয়ে গিয়েছে, দেখতেও ভালো লাগছে। আর এটা গোছাতে আমার অনেকটাই সময় লেগেছে।
করলি ও? আর এখানে দেখো সোনা বাবা কতটাই দুষ্টু, এই খাটের এই অ্যাঙ্গেলগুলো খুলে ফেলেছে, এতটাই দুষ্টু, ভীষণ দুষ্টু। ওকে নিয়ে সামলানো আর ভিডিও করা খুব কষ্ট।